নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তা আজকে আমরা পাজল টেস্টের আরও কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তাহলে চলুন দেখে না যাক এই কোয়েশ্চেনগুলো সলভ করার খুব সহজ পদ্ধতি কী আছে। বন্ধুরা, আগের দিন আমি হোমওয়ার্কের জন্য আপনাদের একটা কোয়েশ্চেন দিয়েছিলাম, তো সেই কোয়েশ্চেনটা আজকে আমি দেখিয়ে দেবো। কি দিয়েছে? কিছু বিচ্ছু যাদের 8টি করে পা রয়েছে এবং কিছু ইঁদুর রয়েছে, তাদের মোট মাথার সংখ্যা 45টি এবং পায়ের সংখ্যা 260টি হলে তাহলে মোট কতগুলি ইঁদুর রয়েছে। তা বিচ্ছু আর ইঁদুরের মধ্যে পায়ের সংখ্যা কার বেশি? পায়ের সংখ্যা বেশি বিচ্ছুর। বিচ্ছুর 8টা পা, বিচ্ছু মানে বিছে, তার 8টা পা, ইঁদুরের 4টে পা। তাই যেটার বেশি পা হবে সেটা আমাদের এদিকে লিখতে হবে। ফর্মুলাটা খুব সহজ একটা ফর্মুলা আছে, আপনাদের লিখে দিই, তারপরে বুঝিয়ে দিচ্ছি। বিচ্ছু বিচ্ছু সমান 260 মানে টোটাল পা বাই ইঁদুরের পা। ইঁদুর লিখে দিলাম, ইঁদুরের পা, হ্যাঁ, তা লিখে দিই ইঁদুরের পা মাইনাস মাথা কটি? মাথা হলো 45টি। তা কি লিখলাম আমি? এদিকে বিচ্ছু আমরা বার করব, যেটার বেশি পা সেটা আমাদের বার করতে হবে। বিচ্ছু সমান 260টা কোত্থেকে পেলাম? মানে টোটাল পা 260টি আছে দেখুন কোশ্চেনে। তারপরে 260 বাই ইঁদুরের পা কটি? 4টে পা মাইনাস মাথা সমান 260 বাই ইঁদুরের পা 4 মাইনাস 45টি মাথা সমান 65 হবে কাটাকাটি করে। তাহলে 65 মাইনাস 45 সমান কত হবে? 20টি। তাহলে আমরা কি বার করলাম? বিচ্ছু বার করলাম। বিচ্ছু সমান 20টি বেরালো। কটি বিচ্ছু আছে? 20টি বিচ্ছু আছে। টোটাল কটি আছে মাথা? যতগুলি মাথা ততগুলি তো প্রাণী হবে, ততগুলি তো বিচ্ছু আর ইঁদুর মিলিয়ে হবে। মাথা তো আর কারো দুটো থাকে না, তাই কি না? মাথা আছে টোটাল 45টা, বিচ্ছুর মাথা পেলাম 20টি, মানে 20টি বিচ্ছু আছে। তাহলে ইঁদুর কতটুকু আছে? ইঁদুর সমান এই 45 মাইনাস 20, ইঁদুর সমান 45 মাইনাস 20 সমান 25টি। যদি বলতো বিচ্ছু কটি আছে তাহলে তো ডাইরেক্ট এখানেই বেরিয়ে গেল, কিন্তু বলেছে ইঁদুর কটি আছে, তার মানে টোটাল মাথা আছে 45টি। 45 থেকে 20 বিয়োগ করলে হয়ে যাবে 25টি ইঁদুর আছে। এই কোয়েশ্চেনে দেখুন আগের টাইপেরই কোয়েশ্চেন আছে, আপনারা চেষ্টা করুন, দেখুন পেরে যাবেন। রাজু সে তার খামারে গিয়ে মুরগি এবং কুকুরের 48টি মাথা এবং 134টি পা গণনা করলো, তাহলে তার খামারে কতগুলি কুকুর ও মুরগি আছে। তাহলে আগে কুকুর আর মুরগি কার বেশি পা? কুকুরের বেশি পা 4টে, মুরগির 2টে, তাই কুকুরটা আগে লিখবো আমরা। কুকুর বার করব। কুকুর সমান পা, কতটি পা গণনা করলো? 134 বাই মুরগির পা কটা? আমি আর লিখছি না এখানে যে মুরগির পা বলে, এখানে মুরগির পা 2টি, তাই 2 লিখে দিলাম, মাইনাস মাথা কটি আছে দেখুন? 48। এবার এটা কাটাকাটি করলে কত হবে? 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 67 মাইনাস 48, 67 মাইনাস 48 সমান কত হবে? 19টি। তাহলে কুকুর বেরোলো, কুকুরের মাথা কটি বেরোলো? 19টি। তাহলে আমাকে কুকুর আর মুরগি দুটোই বার করতে হবে। তাহলে কুকুর বেরোলো 19টি, মাথা যতগুলি ততগুলিই কুকুর। মুরগি সমান 48 মাইনাস 19, টোটাল মাথা 48 আর কুকুরের মাথা বেরিয়েছে 19, 48 মাইনাস 19 সমান 29টি। তাহলে মুরগি বেরালো 29টি, কুকুর বেরালো 19টি। এই কোয়েশ্চেনটা একটু মন দিয়ে করবেন, এই কোয়েশ্চেনটা একটু বোঝার বিষয় আছে। তা কোয়েশ্চেনগুলো আমরা ভালো করে আগে পড়বো। রবি এবং কুণাল হকি বল ও ভলিবলে ভালো। সচিন ও রবি হকি বল ও বেসবলে ভালো। গৌরব ও কুণাল ক্রিকেট বল ও ভলিবলে ভালো। সচিন ও গৌরব এবং রাজু ফুটবল এবং বেসবলে ভালো, তাহলে কে হকি, ক্রিকেট ও ভলিবলে ভালো? তাই আগে যে নামগুলো এখানে দিয়েছে সেই নামগুলো আগে আমরা লিখবো, তারপর কে কোনটিতে ভালো সেটা আমরা পরপর লিখবো, তাহলে খুব আপনাদের সহজভাবে হয়ে যাবে। তা প্রথমে নাম কি আছে দেখুন, রবি ও কুণাল। তাহলে রবি ও কুণাল, তারপরে কি নাম দেওয়া আছে? সচিন ও রবি। তো রবিতে একবার লিখেছি, তাহলে এখানে লিখবো সচিন। তারপর কি নাম দিয়েছে? তারপরে নাম দিয়েছে গৌরব ও কুণাল। তো আমরা লিখেছি, তাহলে গৌরবটা লিখি, গৌরব। তারপরে কি নাম দিয়েছে? সচিন, গৌরব ও রাজু। সচিন লেখা হয়েছে, গৌরব লেখা হয়েছে, তাহলে রাজুটা বাকি আছে, রাজু।
তাহলে সবকটা নাম আমরা পেলাম। এবার কে কোনটিতে ভালো সেটা আমরা লিখব। তাহলে কি বলেছে, সচিন ও কুণাল হকি বলো ভলিবলে ভালো, হকি বলো ভলিবলে, হকি সচিন আর কুণাল নামের পাশে লিখবেন কিন্তু কে কোনটিতে ভালো। সচিন আর রবি ও কুণাল হকি বলো ভলিবলে ভালো, হকি বল এইচ লিখলাম হকি, আর ভলিবল মানে ভি লিখলাম, শর্টকাটে লিখলাম, নাহলে পরীক্ষার সময় অনেক সময় নষ্ট হয়ে যাবে। হকি বল ও ভলিবলে ভালো, এখানেও হকি বল ও ভলিবল লিখলাম। রবি ও কুণাল দুজনেই হকি বল ভলিবলে ভালো। তারপর কি বলেছে, সচিন ও রবি হকি বল ও বেস বলে ভালো। সচিন মানে কোন দুটি নাম দিল, সচিন আর রবি হকি বল আর বেস বলে ভালো, হকি বল আর বেস বলে ভালো, বেস বল, ঠিক আছে। সচিন আর রবি, তাহলে রবি তো হকি বলে ভালো, ঠিক আছে আমি লিখেছি, কিন্তু বেস বলে ভালোটা তো লেখা হয়নি, তাহলে এখানে বেস বলেও করে দিলাম। তাহলে হকি বল ও বেস বলে ভালো, এই যে হকি বল বেস বলে ভালো, হকি বল বেস বলে ভালো। সে রবি তিনটেতে ভালো হতেই পারে, কে কোনটিতে ভালো সেগুলো লিখে দেবেন। তারপরে বলেছে গৌরব ও কুণাল ক্রিকেট ও ভলিবলে ভালো, গৌরব ও কুণাল ক্রিকেট ও ভলিবলে ভালো, গৌরব ও কুণাল ক্রিকেট ও ভলিবলে ভালো, গৌরব ক্রিকেট ও ভলিবলে ভালো। এবার ভলিবল তো কুণাল লিখেই দিয়েছে একবার ভালো, তাহলে এখানে বাকি কি আছে, ক্রিকেটটা বাকি আছে, যে ক্রিকেট গৌরব ও কুণাল ক্রিকেট ও ভলিবলে ভালো, ক্রিকেট ও ভলিবলে ভালো, মুছে দিলাম। এটা কোন দুটি করছে সেটা আমি টিক মার্ক দিয়ে দিচ্ছি। তারপরে বলেছে সচিন গৌরব এবং রাজু ফুটবল ও বেসবলে ভালো, সচিন গৌরব রাজু ফুটবল ও বেসবলে ভালো। আগে রাজুটা লিখে দিই, ফুটবল ও বেসবলে ভালো, গৌরব ফুটবল ও বেসবলে ভালো। এখানে যেহেতু এফ আর বি নেই তাই লিখে দিলাম ফুটবল ও বেসবলে, ফুটবল ও বেসবল বলেছে তো, হ্যাঁ ফুটবল ও বেসবলে ভালো। আর সচিন ফুটবল ও বেসবলে ভালো, বেসবলটা তো লেখাই আছে, তাহলে ফুটবলটা লিখে দিলাম। তাহলে আমার টোটাল সাজানো কমপ্লিট হয়ে গেল। পরীক্ষার সময় যখন আপনারা করবেন না, খুব সিম্পলভাবে হয়ে যাবে। এখন বোঝাচ্ছি, একটু হয়তো সময় লেগে যাচ্ছে। এবার কি বলেছে, এবার বলেছে যে তাহলে কে হকি ক্রিকেট ও ভলিবলে ভালো, কে হকি ক্রিকেট ও ভলিবলে ভালো, মানে হকি ক্রিকেট ও ভলিবলে ভালো কে, দেখুন বার করুন, হকি ক্রিকেট ও ভলিবলে ভালো, হকি ক্রিকেট ও ভলিবলে ভালো কে, কুণাল। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে কুণাল। তা দেখুন বন্ধুরা, বুঝতে পারলেন, তেমন কঠিন না, একটু মন দিয়ে করবেন, করার চেষ্টা করবেন, কঠিন হোক না কেন, তাহলে দেখবেন খুব সহজভাবে হয়ে যাবে। এই কোয়েশ্চেনে দেখুন, তা একটু হাতে লেখাটা কষ্ট করে বুঝে নেবেন, আমার হাতে লেখা তেমন ভালো নয়। তা কোয়েশ্চেনটা দেখে মনে হচ্ছে যেন খুবই টাফ আছে, কিন্তু কোয়েশ্চেনটা খুবই সিম্পল আছে, আপনারা চেষ্টা করলে পেরে যাবেন। দেখুন রাজ্য রাজধানী দেওয়া আছে, তো এটা সাজালেই তো হয়ে যাবে। তা প্রথম থেকে আমরা দেখি, প্রথমে কি আছে, চণ্ডীগড়। চণ্ডীগড় কার রাজধানী আছে, পাঞ্জাবের রাজধানী আছে। পাঞ্জাবের পাশে কত আছে না 2 আছে, তাহলে আমরা এখানে 2 লিখলাম। তারপর আছে পাটনা, পাটনা কার রাজধানী, বিহারের রাজধানী, বিহারের পাশে কত আছে 1 আছে, তাহলে আমরা এখানে 1 লিখলাম। অমরাবতী কার রাজধানী না তেলেঙ্গানার রাজধানী, তেলেঙ্গানার পাশে কত আছে 4 আছে, তাহলে আমরা এখানে 4 লিখলাম। দিশপুর কার রাজধানী, আসামের রাজধানী, আসামের পাশে কত আছে 3 আছে, তাহলে আমরা 3 লিখলাম। এবার আমরা সাজিয়ে কি পেলাম, 2 1 4 3, 2 1 4 3 হয়ে গেল না, খুব সিম্পল ভাবে। তাহলে এটা হলো আপনাদের সঠিক অ্যান্সার। এই কোয়েশ্চেনে দেখুন সে আগের মতনই কোয়েশ্চেন আছে, আপনারা চাইলে চেষ্টা করলেই পেরে যাবেন। তাহলে সাল দেওয়া আছে আর যুদ্ধগুলো দেওয়া আছে, আমাদের সাজালেই হয়ে যাবে। দেখুন প্রথমে সাল কত দেওয়া আছে, 1757 সাল। কি হয়েছিল না পলাশির যুদ্ধ হয়েছিল, পলাশির যুদ্ধের পাশে কত লেখা আছে 2, তাহলে এখানে আমি 2 লিখে দিলাম। 1764 সালে কি হয়েছিল, বক্সারের যুদ্ধ হয়েছিল, বক্সারের পাশে কি লেখা আছে 4, তাহলে আমি এখানে 4 লিখে দিলাম। তারপর 1526 সালে কি হয়েছিল, প্রথম পানিপথের যুদ্ধ, তাহলে এখানে আমি 1 লিখে দিলাম। 1192 সালে কি হয়েছিল, তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল, কি আছে পাশে 3 আছে, 3 লিখে দিলাম। তাহলে কত হলো 2 4 1 3 হলো আমাদের সঠিক অ্যান্সার। দেখুন আপনারাই করে ফেলেছেন এটা। এই কোয়েশ্চেনে দেখুন, এই কোয়েশ্চেনটা সে আমাদের সাজাতে হবে। তো অপশানগুলো দেখুন, অপশানে কি দিয়েছে, এ অপশানে দিয়েছে 3 2 1 5 6 4 8 9 7। তাহলে অপশানগুলো আমরা চেক করব। প্রথমে কি আছে 3 2 1, তাহলে এটা 1 2 3 4 5 6 7 8 9, 9টা ঘর আছে। এইগুলো দেখুন, দেখুন ডবল ডবল, এটা দেখুন 2টি আছে, একটার ভেতরে একটা, এটার ভেতরে একটা, ভেতরে একটা, এটা একটা ভেতরে একটা, এটা একটার ভেতরে আর একটা, তার ভেতরে আর একটা,
এটাও সেম, এটাও সেম, এটা সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেল, এরকমভাবে আমাদের মিলাতে হবে। তাহলে প্রথম অপশান চেক করবো আমরা, 3 2 1, 3 2 1, তাহলে 3 নম্বর হচ্ছে এটা 3, তারপরে 2, তারপরে 1, মিল আছে কি এটার সঙ্গে, এটা মিল আছে, এটা 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 মিল আছে, 3 2 1, তাই বলেছে তো 3 2 1, এটা 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 মিল নাই, তাহলে আমাদের প্রথম অপশান হবে না। আমরা দ্বিতীয় অপশান দেখি, 3 1 4, 3 1, ঠিক আছে মিল আছে, 4, 4 নম্বর ঘরে এটা 1 2 3 4 যদি হয়, তাহলে কি বলেছে 3 1 4, 3 1 4, 4 নম্বর ঘরে আমরা এটা পাচ্ছি, তাহলে মিল নেই, এটা এটা মিল আছে কিন্তু এটা মিল হচ্ছে না, ডবল আছে, একই ঘরের মধ্যে আর একটা আছে, হচ্ছে না। তারপরে অপশান, তাহলে এই অপশানটা আমরা পুরোটাই দেখবো না। তারপরে অপশানটা দেখি 1 3 5, 1 3 4 5, 1 3 5, তাহলে তিনটে কিন্তু 1 হচ্ছে, 1 3 5, বুঝতে পারছেন তো ঘরগুলো 1 2 3 4 5 এইভাবে আমরা গুনে নেবো, ঠিক আছে 1 3 5, তাহলে এটা আমরা ঠিক আছে 1 3 5 আমরা ঠিক পেলাম, 1 1 3 5 আমরা ঠিক পেলাম। তারপরে কি দিয়েছে পরেরটাও তো দেখতে হবে, 2 4 6, 2 4 নম্বর ঘরে এটা, 6 নম্বর ঘরে এটা, এবার দেখি ছবিগুলো ঠিক আছে কিনা, দুটো আছে এখানেও, দুটো আছে এখানেও, দুটো আছে, 2 4 6, তাহলে ঠিক আছে 2 4 2 4 6, এগুলো কমা হবে না, হ্যাঁ এবার কমা হবে, 2 4 6 আমরা ঠিক পেলাম। তারপরে দেখি 7 8 9, 7 8 9, ছবিগুলো দেখি একটার ভেতরে একটা, তার ভেতরে একটা, একটার ভেতরে একটা, তার ভেতরে একটা, এটাও তার সেম আছে, এক তার ভেতরে একটা আছে, ঠিক আছে 7 8 9, 7 8 9, তাহলে এটা আমরা সেম আমরা পেলাম। তাহলে সঠিক আনসার কোনটা হলো, অপশান সি হলো। দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কেন, তেমন কঠিন না, খুবই সিম্পল আছে। তো বন্ধুরা ভিডিওগুলো যদি ভালো লাগে আর এইরকম অঙ্ক রিজনিংয়ের একদম টপিক ওয়াইজ ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন বন্ধুরা। ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।